বিসমিল্লাহ তুলে দেওয়া হচ্ছে, যেই জিনিসটা লিখিত আছে সেইটা যদি না পড়ে কেউ বলে। আমরা দেখছি যে নেতিবাচক কিছু বিষয় তো মাঠে আলোচনা হচ্ছে। বিসমিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। আবার কেউ আপনার সমালোচনা করছে যে আপনি একটা ধর্মনিরপেক্ষ দেশে থাকেন, অথচ এখন আর সেই ধর্মনিরপেক্ষতা থাকছে না, জাতীয়তাবাদ পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এইভাবে ন্যায়ের পক্ষেও কেউ কেউ সম্মতি উৎপাদনের চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়া আমরা বেশি দেখি। এগুলোর ব্যাপারে কি বলবেন? বিসমিল্লাহ তুলে দেওয়া হচ্ছে, সনদের কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস থাকবে না, সেটা কোথায় আছে সনদে? কোথাও নেই। এখন আপনাকে তো সনদটা না পড়ে যেই জিনিসটা লিখিত আছে সেইটা যদি না পড়ে কেউ বলে, আচ্ছা তারপরে আপনি আমার ব্যক্তিগত বিষয়টা তুললেন যে আমি একটা সেকুলার দেশে থাকি, আমি সেকুলারিজম তুলে দিচ্ছি। সর্বশেষ জুলাই জাতীয় সনদে যা আছে তাতে বলা হয়েছে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এগুলো মূলনীতি হিসেবে উল্লেখিত হবে। তো ধর্মীয় স্বাধীনতা আর যুক্তরাষ্ট্রের কথা বলছেন, তো যুক্তরাষ্ট্রের সংবিধানে সেকুলারিজম আছে নাকি? নাই, নাই। যা আছে সেটা হচ্ছে রিলিজিয়াস ফ্রিডম। সেই রিলিজিয়াস ফ্রিডমের বিষয় আর ধর্মনিরপেক্ষতার বিশাল আলোচনার মধ্যে আমরা যাব না, কারণ ধর্মনিরপেক্ষতার বিভিন্ন রকম ডিমেনশন আছে, পরিবর্তন হয়েছে। ফলে উনি আমেরিকায় থাকেন, এখন এখানে এটা করছেন। আমি ধর্মনিরপেক্ষতার বিষয়টা নিয়ে দীর্ঘদিন আলোচনা করেছি আমার একাডেমিক লেখালেখির মধ্যে। তদুপরি যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যারা মনে করেন যে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় আদর্শ হিসেবে থাকলেই এখানে ধর্মীয় স্বাধীনতা এবং সহিষ্ণুতা প্রতিষ্ঠিত হবে, আজকে যে সংবিধান আছে সেই সংবিধানে আছে কি ধর্মনিরপেক্ষতা? আছে তো। তাতে কি আপনার মনে হচ্ছে যে শুধুমাত্র ওই কারণেই সংখ্যালঘুরা একেবারে ধর্মীয় সংখ্যালঘুরা প্রোটেক্টেড হয়ে যাচ্ছে না। ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের বিভিন্ন কারণ আছে। ওইটা রাষ্ট্রীয়ভাবে আপনি ধর্মনিরপেক্ষতা রাখলেও হয়, না রাখলেও হয়। ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা আছে না? তো আপনি বলুন তো, মুসলিম জনগোষ্ঠী ওইখানে এত নির্যাতিত হয় কেন? তার মানে ধর্মনিরপেক্ষতা থাকলেই এটা গ্যারান্টি হয়ে গেল একটা। কিন্তু এখন যে আছে যে ধর্মীয় স্বাধীনতা সম্প্রতি, ওটা কি সংখ্যালঘুদের জন্য সেফগার্ড হবে? প্রত্যেকের স্বাধীনতা থাকবে, ধর্মীয় স্বাধীনতা তো প্রত্যেকের। যে দেশটার কথা আপনি একটু আগে উল্লেখ করলেন যে আমার বিরুদ্ধে অভিযোগ, সেই যুক্তরাষ্ট্রের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা আছে এবং যুক্তরাষ্ট্রে ধর্মর ক্ষেত্রে আচার আচরণ পালনের ক্ষেত্রে কি আপনি কখনো বাধা দেখেছেন? মুসলিম জনগোষ্ঠী রাজনৈতিক কারণে বিভিন্ন কিছু হয়, সেটা আবার অন্য জিনিস। ধরেন তথাকথিত বর্ণবাদ বা এই ধরনের বর্ণবাদ আছে, এমনকি রাষ্ট্রীয়ভাবে নেই। রাষ্ট্রীয়ভাবে নেই। আর তদুপরি যেটা, সেটা হচ্ছে ধরেন এমনকি মুসলিম জনগোষ্ঠী যে ওয়ার অন টেররের সময় নিপীড়িত হয়েছেন বিভিন্নভাবে, সেটা আবার সিভিল রাইটসের প্রশ্ন, সেখানেও সেই লড়াইটা কেবলমাত্র মুসলিমদের ছিল না। তো প্রশ্ন হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির কথা আমরা বলছি। বাংলাদেশের দীর্ঘদিনের ইতিহাস হচ্ছে সম্প্রীতির ইতিহাস, আমরা সেটাকে রাখার প্রস্তাব দিয়েছি। আমাদের তো মূল প্রস্তাবে বহুত্ববাদিতা ছিল, অনেকে এটা আপত্তি করেছেন। আমরা রাজনৈতিক দলগুলোর আপত্তির প্রেক্ষাপটে আমরা বলেছি ঠিক আছে, তাহলে আপনারাই দেন। আলাপ আলোচনার মধ্যে ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি কথাটা যুক্ত হয়েছে। আর বাকি অংশগুলি যদি দেখেন, সেগুলি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র সেখান থেকে নেয়া। তো এই যে বললেন যে বিভিন্ন রকম প্রচার, বিসমিল্লাহ থাকবে না, এইটা নাই ওইটা নাই, কিছু লোক তো বলে যে 1971 ইতিহাস মুছে ফেলা হচ্ছে। আমি বিস্মিত হই কারণ কি জানেন? যে জুলাই জাতীয় সনদ বলছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের মধ্যে ছিল, সেখানে এক্ষেত্রে কে মুছে ফেলছে?